সাতক্ষীরা থেকে স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্টে বিএসএফ এর হাতে পাকড়াও বাংলাদেশের পুলিশ কর্তা। প্রাণে বাঁচতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েন ডিআইজি র্যাঙ্কের অফিসার। বাংলাদেশের সীমান্ত পার প্রাণে বাঁচতে ঢুকে পড়েন উত্তর 24 পরগনার স্বরূপনগরে। সেখানেই বাংলাদেশের ডিআইজি র্যাঙ্কের অফিসারকে আটক করে বিএসএফ। উত্তর 24 পরগনায় রয়েছে হাকিমপুর চেকপোস্ট। ওপারে বাংলাদেশের সাতক্ষীরা, এপারে স্বরূপনগর। এই হাকিমপুর চেকপোস্ট থেকে পাকড়াও বাংলাদেশের পুলিশ কর্তা আরিফুজ্জামান। বিএসএফ এর দাবি, অনেকদিন ধরে সীমান্তে গা ঢাকা দিয়েছিলেন বাংলাদেশের পুলিশ কর্তা। শনিবার সীমান্ত পার করতে গিয়ে ধরা পড়েন। তার থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় হাই কমিশন। 5 অগস্ট 2024 বাংলাদেশে হাসিনা সরকারের পতন। দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে উপদেষ্টা সরকার। এই সরকার আসার পর থেকেই তাদের টার্গেট আওয়ামী লীগের নেতা এবং তাদের আমলের পুলিশ প্রশাসনের কর্তা অফিসাররা। প্রাণে বাঁচতে আওয়ামী লীগের অনেক নেতাই বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন। একই পরিস্থিতিতে পড়তে হয়েছে এই পুলিশ কর্তাকেও। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, গত বছর বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য শতাধিক পুলিশ কর্মী আবেদন জানিয়েছেন। গত 17 অগস্ট 18 জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। দাবি করা হয় এই 18 জন পুলিশ কর্তাই কাজে যাচ্ছিলেন না। এই তালিকায় রয়েছেন ডিআইজি র্যাঙ্কের অফিসার আরিফুজ্জামানও, যিনি সীমান্ত পেরিয়ে চলে এসেছেন এপারে। স্বরূপনগর থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।